সহিহুত তারগিব নামে একটা কিতাব আছে, 1166 নাম্বার হাদিস, 1166 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ নবী বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, কোন বান্দার শরীরকে আমি সুস্থ রাখলাম, তাকে আমি ভরণ পোষণ দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, রিজিক দিলাম, টাকা পয়সা দান করলাম, অর্থ সম্পদের মালিক বানাইলাম, তার শরীরটা ভালো রাখলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে লোকটা হজ করে না, 1 বছর করে না, 2 বছর করে না, এইভাবে 5 বছর হয়ে যায়। লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে না, লা মাহরুম, আল্লাহ কয় লোকটা হতভাগা, বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। টাকা দিছে, হজে যায় না, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এইভাবে হজে যায় না। তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা মাহরুম, এটা বঞ্চিত। টাকা পয়সা হয়ে গেলে আগে হজ করবেন, টাকা পয়সা হয়ে গেলে। আর ঋণ থাকলে ভিন্ন কথা, ঋণ তো দিতেই হবে, ওটা বেশি জরুরি। ঋণ ছাড়া অন্যভাবে যদি টাকা পয়সা হয়ে যায়, হজ করবেন। পরে কি হবে পরে, কারণ হজ করলে আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানতে জানা মানুষ কয় হজ করলে আবার ধনী হয় কেমনে, সুদ না খাইলে কেমনে ধনী হয়, মানে ওই যে আল্লাহ কইছে এর লাগা বিশ্বাস করতে কষ্ট হয়। আর মানুষ সুদ খাইলে বড় লোক হয়, এটা বিশ্বাস করতে তাড়াতাড়ি করে। তিরমিজি শরীফের 810 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, আল্লাহর নবী কয় তোমরা হজ উমরা করো একসাথে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, হাপরের আগুনের মধ্যে স্বর্ণ রূপা যেইভাবে এটাকে শুদ্ধ করা হয়, পরিশুদ্ধ করা হয়, স্বর্ণ আর রূপা যেইভাবে ময়লা দূর করে এটাকে সংশোধন করা হয়, হজে আর উমরা আদায় করার পর তোমাদের দারিদ্রতা দূর হয়, তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। দারিদ্রতা দূর করে কে? বলেন কে দূর করে? আল্লাহ। ঋণ টিন না থাকলে ইনশাআল্লাহ, টাকা হইলে হজে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হজ করলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। হজ করলে আল্লাহ কি বানাবেন? ধনী বানাবেন। না বিশ্বাস হয়তো সবার। হজে যাওয়ার সময় যদি আপনি টাকা পয়সা খরচ করে রওনা করলেন, যদি মারা যান, প্রতিমধ্যে মারা গেছেন। আমি যে মসজিদে তাফসীর করি ওই মসজিদের সভাপতি সাহেব হজে গিয়া আপনার সৌদি আরব গিয়া মারা গেছে। সৌদি আরব গিয়া মারা গেছে। আলহামদুলিল্লাহ, তার কবর ওই দেশে হয়েছে, সৌদি আরব হয়েছে কবর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকী শরীফ নামে একটা কিতাব আছে, শুআবুল ঈমান, 4100 নম্বর হাদিস। নবীজি বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা, কোন ব্যক্তি যদি হজের নিয়তে বের হয়, ফামাতা, বের হওয়ার পর মারা যায়, ফাজরুহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ওয়ামান খরাজা মুতামিরান ফামাতা, উমরা করার জন্য বের হইছে, আগামী রমজানে উমরায় বের হইছে, নিয়ত করছেন। রমজানে কেন উমরা করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, আল্লাহ নবী কয় রমজান মাসে যেই ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথে হজ করছে। না বুঝাইতে পারি নাই, নবীজি কি বললেন? উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজান মাসে কেউ উমরা করলে আমার সাথে হজ করার সওয়াব। এইজন্য বললাম রমজানে উমরা নিয়ত করেন। রমজানে যদি উমরায় যান, যাওয়ার পর ফামাতা, প্রতিমধ্যে যদি মারা যান, ফাজরুহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। ওমান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে রওনা করে, করার পর প্রতিমধ্যে মারা যায়, নিয়ত আসেনি? নিয়ত আছে না? কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, জিহাদের নিয়তে বের হয়, ফামাতা, প্রতিমধ্যে যদি মারা যায়, ফাজরুহু আজরুল গাজী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে জিহাদ করার সওয়াব দিয়ে দেয়। তাহলে লস নাই, কি নাই? লস নাই, এটা লাভ আছে। এখন আপনি যাওয়ার সময় টাকা পয়সা কিছু খরচ হবে, আরে হবে কিনা? আসলেই তো খরচ হবে, সত্যি কথাই টাকা পয়সা কিছু খরচ হবে। এখন এই যে আপনার টাকা পয়সা খরচ হবে হজে রওনা করলে, একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 1116 নম্বর হাদিস, 1116 নম্বর হাদিস বা 14 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা,
আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আয়েশা, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা টাকা পয়সা খরচ করে হজে আসলা, কষ্ট করে হজে আসলা, বাংলাদেশ থেকে রওনা করলে কত কষ্ট হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, হাজি ক্যাম্পে গিয়ে কতজনের চাপ খাইতে হয়, মারামারি পর্যন্ত বুড়ারা লেগে যায়। হ্যাঁ নাউজুবিল্লাহ, ঠিক হয় নাই, অনেকে মারামারি লাগে, মুরব্বীরা কষ্ট নিয়েন না, এই অংশ আমি ফিরাই দিচ্ছি, এটা বলিনি। যাই হোক, অনেক হাজি সাহেব এরকম ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায় অনেকেই হজ ক্যাম্পে, মানে অর্থাৎ মেজাজ নিয়ন্ত্রণ থাকে না অনেক সময়, হতেই পারে এটা। এই যে কষ্ট সহ্য করে বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, হ্যাঁ তো বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, এই যে কথা সহ্য করে, ভিসানিদের সিরিয়াল ধরা লাগে, খুব মন দিয়ে শুনেন, পাসপোর্টের সিরিয়াল লাগে, টাকা দাও যাকে, এই যে একটা পেরেশানি হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আয়েশা ইন্নালাকি মিনাল আজরি আলা ইন্নালাকি মিনাল আজরি ইন্নালাকি মিনাল আজরি আলা নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, যেই পরিমাণ কষ্ট হাজী সাহেবের হয়, যেই পরিমাণ টাকা খরচ করা হয়, প্রত্যেকটা কষ্টর বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। যতগুলা কষ্ট হয়, পাসপোর্ট ভিসা সহ টাকা পয়সা অর্থ যা খরচ হয়, সব সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এই জন্য হজে যাওয়ার পর এটাতে কোনো লস নাই, এটা লাভ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, 12 নম্বর খণ্ড, 379 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহ, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। কয় ব্যক্তি? এক নাম্বার আল গাজী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের মুজাহিদ আল্লাহর জিম্মায় থাকে। দুই নাম্বার আল হাজ্জি ওয়াল মুতামির, হাজী সাহেব এবং উমরা আদায় করি আল্লাহর জিম্মায় থাকে। নারীরা হজ করার সুযোগ পায় না, মা বোনরা কিভাবে হজ আদায় করবে? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারল জিহাদ আফজালাল আমাল, আমরা তো দেখি জিহাদ অনেক শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নারীরা কি জিহাদের সওয়াব অর্জন করতে পারবো না? হুজুর জিহাদের তো অনেক সওয়াব, তো আমরা নারীরা জিহাদে যাবে না কেন? নবীজি বললেন, লা, তোমরা জিহাদে যাবা না, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হাজ্জুন মাবরুর, নারীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ করা। কোন নারীর জিহাদ, এই নারীর জন্য জিহাদ হলো কোন নারী হজে যাওয়ার পর তার হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, ওই নারীকে জিহাদের ময়দানে গেলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। মা বোনদেরকে ওয়াজ করবেন, তোমরা হজে গেলেই জিহাদের সওয়াব পাইবা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1773 নম্বর হাদিসের বর্ণনা, যে মা বোনরা ওনারা হজে গেলেই তাদেরকে হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে মা বোনদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন। নাসাই শরীফের 2626 কত হয়? 2626 কয় না কত হয়? 2626 না 2626 2626 2626, এই তো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বলেন, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, দুর্বল মানুষের জিহাদ, নারীর জিহাদ, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, নারীর জিহাদ, দুর্বল মানুষের জিহাদ হলো হজ উমরা করা। বৃদ্ধ মানুষ যদি হজ আদায় করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দিয়ে দেয়। নারী যদি হজ করে উমরা করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে দেয়। তা মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের সুযোগ আছে, এরা হজ করলে আল্লাহ তাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দেয়। তাহলে এদের সামনে কত বড় একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া না করা। আল্লাহ যাদেরকে টাকা দিছে, আপনারা তাড়াতাড়ি হজ করবেন, হজ আদায় বিলম্ব না করা। বলেন তো, হজ আদায় কি না করা? বিলম্ব না করা। একটা কিতাব আছে, হাদিসের কিতাব নাম ইবনে মাজাহ। এই হাদিসের কিতাবের 2883 নম্বর হাদিস, 2883 কত হয়? 2883 2883 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু কদ ইয়ামরাতুল মারিস, কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, তুমি হজ আদায় করার জন্য টাকা জমাইলা 5 লাখ 5.5 লাখ, তোমার তো জানা নাই তুমি অসুস্থ হয়ে যেতে পারো।
কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারা যায়, এমন হইতে পারে আপনার জমানো টাকা ডাকাতে নিয়ে যাবে, চোরে নিয়ে যাবে। আপনি টাকা জমায় রাখছেন আগামী বছর, না পরের বছর, না পরের বছর, না পরের বছর, এই খালি পরের বছর করতেছেন, চোরে টাকা নিয়ে যেতে পারে। প্রয়োজন আপনার সামনে এসে যেতে পারে। এই যে করোনা ভাইরাস নামক প্রয়োজন আসার কারণে কত হাজী সাহেবদের জমানো টাকা শেষ, হজ করতে পারে নাই। কি করতে পারে নাই? হজ করতে পারে নাই। আহারে ভাগ্য খারাপ, হজ যাইতে পারে নাই। তো দেখেন এই যে এই প্রয়োজন এসে যেতে পারে, তাই নবীজি বললেন তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, সহিহুত তারগিব কিতাবের হাদিস নাম্বার 1111, চারটে একে কত হয়? 1111, কি সুন্দর হাদিস। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা, তোমরা ফরজ হজ আদায় করো তাড়াতাড়ি, ফরজ হজে বিলম্ব করবা না, ফরজ হজ তাড়াতাড়ি আদায় করো। তাহলে আজকে আমাদের দুইটা আমল আমাদের সামনে, একটা হজ করা আর একটা কোরবানি করা। হজ কার জন্য করা? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য করা? আল্লাহর জন্য। হজও আল্লাহর জন্য করা, কোরবানি আল্লাহর জন্য। তবে হজটা যেন হজ যে মাবরুর হয়, এই দোয়া করা আল্লাহর কাছে, মানে কবুল হজ যেন হয়। কবুল হজ যদি না হয় তাহলে তো সমস্যা। হজ কিন্তু কবুল হজ হতে হবে, এই দোয়া আল্লাহর কাছে করা যেন হজটা কবুল হজ হয়। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। কবুল হজের প্রতিদান আল্লাহ জান্নাতের মেহমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বেশি বলেছে। হজ জিহাদ, হজ জিহাদ। কেন? হজ করতেও কষ্ট হয়, জিহাদেও কষ্ট হয়, তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ সব জায়গায় হজের কথা আনছে, জিহাদের কথা আনছে। তো নবীজিরে বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। 2 নাম্বার বলতেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন 2 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না। সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলেন যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। ইসলামের ইতিহাস শোনাবেন, মক্কা জীবন শোনাবেন, নবীর মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না। এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী, মদিনা জীবনীটা পড়েন। নবীজির মক্কি জীবনী, মদিনা প্রথম
প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কি জীবন পড়বেন। গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানে কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে। এটা যারা বুঝে না এদেরকে বুঝান, কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি, যারা বুঝতো না। বুঝানোর পর এদেরকে বই দিছি, ধরে ধরে এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন কেন? তাহলে জিহাদ মানে কি জঙ্গি? না, জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস, সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? হ্যাঁ। আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখা। এটা আমাদের দেশের কোন একটা ফোর্স, কোন এক বাহিনী লেখা রাখছে জিহাদ আর সন্ত্রাস এক না। ওনারা লেখা রাখছে, কোন একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে। এইটা একটা সত্য কথা, জিহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন। বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন। ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার ইনশাল্লাহ? নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ? ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার। আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর। সিরাত মানে নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে, সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে। সিরাত আল মুস্তাকিম চ্যানেলের মধ্যে আছে হয়তো, তো ওখানে পাওয়া যায় একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে এক গিয়েছে, এইভাবে আলোচনাগুলা আছে, সম্ভবত পাওয়া যাবে। এখন আছে কিনা আমি জানি না, থাকলে তো ভালো কথা, না থাকলে নাই। না থাকলে আবার কখনো করলে শুনে নিবেন জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফের 1521, 1520, 1521, 1573 এই সব হাদিসগুলা হজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে। তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের, হজও আল্লাহর জন্য, জিহাদও আল্লাহর জন্য। বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানে এটা সন্ত্রাস না। আমাদের অনেক হাজী সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুঝ বলতে পারে, এটা আবার কি করলেন জিহাদ, হজের সাথে আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন? তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন। আল্লাহ আমাদের, আপনারা কি মোটামুটি বুঝছেন জিহাদ আর সন্ত্রাস কি এক না? এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না, লোকদেরকে ধরে ধরে বুঝাবেন, এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন। মাদ্রাসার হুজুররা কি সব দায়িত্ব নিছে? আপনারাও নিতে হবে। খালি চান যে হুজুররা সব বাড়ি খাক, পিঠা বুড়া খাক, আপনারা না খান। এই জন্য আপনারা বুঝাবেন সবাইকে, আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন এই 2 ইবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লোক দেখানো ইবাদত বলতেছিলাম শিরিক, ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোন আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত, বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4202 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরকি, আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পুত পবিত্র, তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র। শিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন ফামান আমিলা লি আমালা, আমার জন্য যদি কেউ আমল করে, বলেন তো আমরা কুরবানি করি কার জন্য?
হজ করি কার জন্য? আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে আশরাকা ফীহি গায়রি, এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায়, দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে আল্লাহ বলেন আনা বারিউম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলের ব্যাপারে আমি জানি না। ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, সে যে আমল করছে, যার জন্য করছে তার জন্য হবে, আমি আল্লাহ এই আমল কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে, কোরবানি যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না। এবার শুনেন, আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম, আবার সাথে ওনার নাম বললেন, আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে, আমার জন্য হবে না, আমি এই কোরবানির মধ্যে নাই। তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য, এটার মধ্যে শিরিক করা যাবে না। আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা, আমি বড় গরু জবাই করতেছি, মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু। তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত, এই জাতীয় আমলের সাথে আমি নাই। এবার আরেকটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4203 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে, করার পর নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, ঘোষণা করে বলবে শোনো, ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ। দেখেন কি কয়, কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে, তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে, রিয়া করছে, ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে শোনো তোমরা, ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সওয়াব চাও, তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছিলা তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তো বলবে ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াব তালাশ করে। কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেশতা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সওয়াব চেও না, অন্য কারো কাছে সওয়াব চাও। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, রিয়াকারীর আমল যে আল্লাহ কবুল করে না। এই জায়গায় হেফজখানার ছাত্র কারা কারা? হ্যাঁ, এই হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত নামাও। তোমরা হাফেজ হইতেছো এই নিয়তে? হ্যাঁ ইনশাআল্লাহ তারাবি পড়ায়া টাকা টুকা পাইবা, এই জাতীয় কোনো নিয়ত নাই তো কারো? হ্যাঁ, এই জাতীয় কোনো নিয়ত করা যাবে না যে হাফেজ হওয়ার পর ফতুয়া আমি দিচ্ছি না। ফতুয়া কি এটা নুরিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে? হ্যাঁ, লালবাগ মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে। ডাইরেক্ট সরাসরি তারাবি পড়া টাকা নেওয়া জায়েজ না, না জায়েজ এটা ফতুয়া বিভাগ দিবে, ফতুয়া। বাকি আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি পড়াবো, হাফেজ হইছি একজন মাশাআল্লাহ ভালো হাফেজ, তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি পড়াইতে হয় তো কম টাকা নিয়ে দরকার কি, সিলেট চট্টগ্রাম চলে যাইবা 1.5 লাখ 2 লাখ দিয়ে দেয়। আমি মনে করি আর কি নিলে কম কেন, 20-30 নিয়ে লাভ আছে, নিলে বেশি। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছি, বাপ মা যারা আছেন এই নিয়ত যেন না থাকে ছেলেটা হাফেজ বানাইলাম তারাই পড়াবে কিছু আসবে, এই নিয়ত বাপ মারও যেন না থাকে। হাফেজ যারা হইতেছো তোমাদেরও যেন এই নিয়ত না থাকে, অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে, এই নিয়ত যেন না থাকে। কেন থাকবে না? এই নিয়ত থাকলে সমস্যা আছে। 1 2 হাফেজ যারা হইতেছে এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব, এটা ভালো কথা, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা। হওয়ার পর আমাকে জনগণ চিনবে, জানবে আর বলবে আহ অমুকে অত বড় হাফেজ, এই নিয়ত হইলে সমস্যা। আন্তর্জাতিক হাফেজ ভালো, মাশাআল্লাহ, এটা হওয়া দরকার, এটা হলে ভালো, খারাপ না। যদি কেউ ভালো পর্যায়ে যায়, ভালো প্রতিযোগিতা হয়, আমাদের দেশে মাশাআল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো, কিন্তু এই নিয়ত যেন না হয় আহ আমি বড় হাফেজ হব, আমাকে সবাই দেখবে, বাহবা দিবে, এটা যেন না হয়। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, 2383 মনে রাখবা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন তাআওয়াযু মিন হুব্বিল হাযান বা মিন হুব্বিল হুজুন। নবীজি বলেন তোমরা হুব্বুল হাযান থেকে বিরত হও, তোমরা হুব্বুল হাযান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। হাফেজ সাহেবরা বলো তো জোরে, কি হুব্বুল হাযান? বলো হুব্বুল, সবাই বলো হুব্বুল হাযান। এবার সবাই বলেন হুব্বুল হাযান।
হ্যাঁ, মাদ্রাসার হেফজখানা হুজুররা ছাত্রদেরকে ডেলি এটা পড়াইবেন, এই তোমরা হুব্বুল হাজান থেকে বানা চাও। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুব্বুল হাজান ওয়া মা হুব্বুল হুজুন, হুব্বুল হাজান কি হুজুর আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, ওয়াদিন ফি জাহান্নাম, হুব্বুল হাজান হলো জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। কার এলাকা? জোরে বলেন, কার এলাকা? জাহান্নাম, জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে পানাহ চাই দৈনিক কয়বার কয়? ওর ঘর, ওই থেকে আল্লাহর কাছে পানাহ চাই দৈনিক 100 বার, নিজের ঘর থেকে। জাহান্নাম তারই একটা ঘর, হুব্বুল হাজান বা হুব্বুল হুজুন। ইবনে মাজায় হুব্বুল হুজুন, তিরমিজিতে হুব্বুল হাজান। এই হুব্বুল হাজান থেকে জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক কয়শো বার ক্ষমা চায়, পানাহ চায়? আচ্ছা, ওর ঘর থেকেও পানাহ চায়। সাহাবারা ভয় পেয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাইয়াদখুলুহু, এখানে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন, আল কুররা, কারি সাহেবরা, কোরআন পড়নেওয়ালারা, তারা। হ্যাঁ, কোরআন পড়নেওয়ালারা। আল মুরাউনা বিআমালিহিম, যারা তাদের কর্ম মানুষকে দেখায়। কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। হ্যাঁ, কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। আমরা যারা আলোচনা করি বক্তা, হ্যাঁ, এই যে আমি নিজেও, খবর আছে, ভয়ঙ্কর খবর আছে। কি খবর আছে? তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিসে কি কয় দেখেন। তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি, এই যে হাদিসটা বললাম সবার জন্য ভাই। কোরআ দ্বারা উদ্দেশ্য যদিও হাফেজ, কিন্তু এই জায়গায় এই কোরআ দ্বারা উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব, একদম সবাই, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই, আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য? আল্লাহকে, বাস। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন, আল্লাহ পুরা করে দিবেন। এবার ওলামায়ে কেরাম আমরা যারা আছি, ওলামা, তোলাবা, দাতা, সবাই একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনায় আসার পর দেখে, ফাইজা হুয়া বিরাজুলিন ক্বাদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন, মান হাযা, এটা কে? জনগণ কয়, আবু হুরায়রা। ছিল না উনি নবীর সাহাবা আবু হুরায়রা। উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআদতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকালতাহু ওয়া আলিমতাহু ওয়া আকালতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন, এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমারে এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে।
কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম, দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামা আলিমতা ফি ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে, এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে, আরাত্তাইয়ু ক্বাল আবনাকা কারিউন, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে, যাও জাহান্নামে যাও। তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন, উলাইকা সালাসাতু তুসারু বিহিমুন নার, আউয়ালু মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয়, একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছে না, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমকে দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না। তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? সহজই ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহর, জীবন আল্লাহর, মরণ আল্লাহর ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন। এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন, আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মোতায়েম সাহেব মাশাআল্লাহ উনি খুব মহব্বত করে, উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমারে ভাবে কি জানেন, আমি ওনার কথাই বুঝছি। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে, উনি বুঝে অনেক কিছু আমাদের। হুজুর আমি আসলে এরকম কিছু না, সত্যি এরকম কিছু না, আপনি যা ভাবেন। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি আমারে এমন ভাবে উপস্থাপন করছে, আসলে এরকম আমি কিছু না। এই জন্য মাশাআল্লাহ বড় হৃদয়ের মানুষ, এই জন্য মানুষে বড় মনে করে দেখে। মুস্তাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে, তো এই জন্য মনটা বড়। কার সাথে সম্পর্ক রাখে? আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো দুনিয়ার গর্ব। হ্যাঁ, আমাদের পুরা দুনিয়ার গর্ব। হুজুরের এখানে পারলে যাবেন, কুমিল্লা যদি পারেন যাবেন, দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছটফট করে গেলে দেখবেন। পারলে যায়েন হুজুরের। হুজুর কাফেলা যায়নি আপনার কখনো? হুজুরের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন তখন হুজুরের সাথে যায়েন, কুমিল্লা সুদুন্নপুর আল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে যায়েন, একটু বয়ান শুনেন। একদিন যাই একটু খালি দেখার নিয়তে যায়েন, শোনার নিয়তে, দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়া, কত পরিমাণ, কি পরিমাণ গাড়ি নিয়া, প্রাইভেট কার নিয়া, পাজারো নিয়া মানুষ হয়ে যায় বসে রয়েছে। এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা, কোটি কোটিপতিরা সামনে বসে বসে বয়ান শুনবে, নিজেদেরকে একদম হুজুর বিলাই দিছে। হ্যাঁ, হুজুর কাফেলা নিয়ে যায়, মনে যায় হুজুর কাফেলা যায় না, কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন, হুজুর আমরাও যাব, কিভাবে যাইতে হয়, বাস ভাড়া করা লাগে, কি লাগে, আমরাও যাব ইনশাল্লাহ। যায় প্রত্যেক মাসের শেষ শনিবার। তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম, আমিও ইনশাল্লাহ সুযোগ করব হুজুরের কাছে যাওয়ার, খুব শখ। আমি চান্দিনা বাড়ি, এরপরে এখনো যাইতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব, হ্যাঁ, উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক হয়, মুস্তাকুন নবী সাহেবের সাথে খুব সম্পর্ক। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেবের, হ্যাঁ, কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না। ওই যে এই যে একটা বয়ান আছে দেখবেন, যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি? উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনো দেখা করতে পারতেছি না, যাবো ইনশাআল্লাহ। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোন সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে দিলে, একদম হিট করে। কি আজীব ইয়া, আমলি মানুষ তো, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবর দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, তাদের থেকে যেন আমরা
দিন শিখতে পারি, ইসলাম শিখতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, এই দোয়া চেয়ে, এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।